রাস্তায় থাকার জন্য। সেই জায়গা থেকে আমরা তারা ডিসি স্যার যেহেতু মধ্যস্থতা করছিল, ওনারা 1 মাস সময় চাইছে। আমরা খুব কষ্ট করে সেই টিচারগুলোকে 1 মাস সময় নিয়ে দিয়েছি এবং ওখানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দগুলো ছিল। তো তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে এটা যদি কোনো সমাধান না হয় তারাও রাজপথে থাকবে। সিদ্ধান্ত না আসতেছে বলে রাজপথে থাকতে হচ্ছে, কোনো সিদ্ধান্ত নাই। তারা 3-4 মাস ধরে এই মানে ঘুরে ঘুরে রাখতেছে যে আমরা সমাধান করব এবং সবথেকে দুঃখের বিষয় যে রাজনৈতিক নেতৃবৃন্দগুলো প্রতিশ্রুতি দিয়েছিল যদি আন্দোলনে আপনারা সফল না হন বা আপনাদেরকে আমরা সমাধান এনে দিতে না পারি, আপনাদের সাথে আমরা রাজপথে থাকবো, আমরা তাদেরকে পাচ্ছি না, এটা দুঃখের বিষয়। তবে আমাদের দেখতে পাচ্ছি বিভিন্ন ড্রাইভাররা গাড়ি রেখে এখানে এসে একত্রতা পোষণ করতেছে, এরাই আমাদের সাহস, এবং সাংবাদিক বা এরা সহ যারা এইভাবে সহযোগিতা করতেছে। তো আজকে আমাদের এখানে ব্লকেট কর্মসূচি চলছে। এতদিন কর্মসূচি দেয় না কেন? এইচএসসি পরীক্ষার্থী ছিল, একটা জনদুর্ভোগ তৈরি হবে, পরীক্ষার্থীদের সমস্যা হবে, সেটা চিন্তা করে এতদিন কর্মসূচি দেয় নাই। তো আজকে তো ব্লকেট কর্মসূচি চলছে, মেনে না নেওয়া পর্যন্ত চলবে রাজপথে থাকবে সবাই। তাদের দাবি আসলে এখানে যে টিচারগুলোকে ছাঁটাই করা হয়েছে বা চাকরিচ্যুত করা হয়েছে তাদের একটাই দোষ, তারা স্থানীয়। এই স্থানীয় ট্যাগের কারণে কিন্তু এই চাকরিটা চলে গেছে। তো সেই জন্য আমরা মনে করি এটা আমাদের যৌক্তিক দাবি এবং এটা আদায় করে রাজপথ থেকে সরব।